আজকে আপনাদেরকে আবাস যোজনা বা বাংলার বাড়ি সম্পর্কে তিনটে সঠিক ইনফরমেশন দেব। প্রথম ইনফরমেশনটি দেব, আপনারা যারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন, সেই 60,000 টাকায় আপনারা কতটা ঘরের কাজ করবেন এবং কত দিনের মধ্যে করবেন। 2 নাম্বার, আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কি করবেন। আর 3 নম্বর, আপনাদের ঘরের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যে ছবি তুলতে হবে সেই ছবিটা কবে থেকে শুরু হবে। তো এই তিনটে সঠিক ইনফরমেশন একদম সরকারি গাইডলাইন অনুসারে যা বলা আছে সেটি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব। এর আগে দুটো ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়েছিলাম, আপনারা সেই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখেছেন এবং অনেকে আমাকে কমেন্ট করেছেন। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়েছি। আশা করব এই ভিডিওটিও আপনারা সম্পূর্ণ দেখবেন। আমার ভিডিওর শেষে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে ভিডিওটি সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমার প্রথম প্রশ্ন ছিল, আবাস যোজনার যে প্রথম কিস্তি 60,000 টাকা আপনারা পেয়েছেন, সেই 60,000 টাকায় আপনারা কতটা ঘরের কাজ করবেন এবং কত দিনের মধ্যে করবেন। তো আমি প্রথমে সরকারি যে গাইডলাইনটি আছে সেটি আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে বলে দেবো। তো দেখুন, আমি কিন্তু এই গাইডলাইনটিকে ওপেন করে নিয়েছি এবং এইখানে দেখুন লেখা আছে গাইডলাইনের প্রথমে, টাইমলাইন ফর কনস্ট্রাকশন। কি বলছে? আপ টু লিন্টেল লেভেল, অ্যাবাউট 3 থেকে 6 মান্থ ফ্রম ডিসবার্সমেন্ট অফ দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট। অর্থাৎ প্রথম কিস্তির টাকা পাবার 3 থেকে 6 মাসের মধ্যে আপনাকে লিন্টেল লেভেল কমপ্লিট করতে হবে। তাহলে আপনি বুঝে গেলেন যে আপনাকে 60,000 টাকা যে আপনি পেয়েছেন প্রথম কিস্তি, সেই 60,000 টাকায় আপনাকে কিন্তু লিন্টেল লেভেল কমপ্লিট করতে হবে। কোনো রকম জানালা লেভেল পর্যন্ত করলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। তারপরে কি বলেছে? কমপ্লিশন উইদিন 3 মান্থস আফটার কমপ্লিশন আপ টু লিন্টেল লেভেল। অর্থাৎ লিন্টেল লেভেল কমপ্লিট করার পরে আপনাকে আবার 3 মাস সময় দেওয়া হবে বাড়িটা কমপ্লিট করার জন্য। তার মানে মোট আপনি 9 মাস সময় পাচ্ছেন। প্রথমে 60,000 টাকায় 3 থেকে 6 মাসের মধ্যে আপনি লিন্টেল লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট করবেন। তারপরে আপনাকে বলছে 60,000 টাকা খরচ করার পরে যখন আপনার লিন্টেল লেভেল হয়ে গেল, তারপরে যখন আপনাকে আবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে, তারপর আপনি 3 মাস সময় পাবেন বাড়িটা কমপ্লিট করার জন্য। আচ্ছা, এরপরে আমার প্রশ্ন ছিল যে আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কি করবেন। এই ব্যাপারে বলি, আমি এর আগে একটি ভিডিও করে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের সকলকে কিন্তু আধার ভেরিফিকেশন করতে হবে। পঞ্চায়েতে অথবা বিডিও অফিসে এই আধার ভেরিফিকেশনটি হচ্ছে, এইখানে গিয়ে আপনারা আধার ভেরিফিকেশন করবেন। তো আরেকটি শর্ত হচ্ছে, প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য লিন্টেল লেভেল করতে হবে। লিন্টেল লেভেল করলে তবেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এরপর আমার তৃতীয় কোশ্চেন ছিল যে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যে ঘরে ছবি তোলা হবে সেই ছবিটা কবে থেকে শুরু হবে। তো এই প্রসঙ্গে আপনাদেরকে বলি, দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যে ছবিটা তোলা হবে সেটা একটি অ্যাপসের মাধ্যমে হবে। যে অ্যাপসে আপনাদের বাড়িতে প্রথম সার্ভে হয়েছে সেই অ্যাপসের মাধ্যমে ছবিটা তোলা হবে। তো সেই অপশানটা এতদিন ছিল না, নতুন করে সেই অপশানটিকে রাজ্য সরকারের তরফ থেকে অ্যাড করা হয়েছে সেই অ্যাপসের মধ্যে। তো তারপরে সেই অপশানটি দেখে আমরা কিন্তু উপভোক্তাদের বাড়িতে গিয়ে ছবি তোলার চেষ্টা করেছিলাম। তো দেখুন, আমি কিন্তু আমার স্ক্রিনে সেটিও দেখাচ্ছি যে আমরা ছবি তোলার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো একটি সমস্যা থাকার জন্য একটি এরর মেসেজ আসছে। তো সেই এরর মেসেজটি আসার জন্য আমরা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যে ছবিটি তুলতে হবে সেটি কিন্তু আমরা তুলতে পারিনি। তো আমরা সেটা আমাদের জেলাতে জানিয়েছি, এই সমস্যাটি হওয়ার কারণে আমরা দ্বিতীয় কিস্তির ছবিটা তুলতে পারছি না। তো খুব শীঘ্রই হয়তো এই সমস্যাটার সমাধান হবে এবং দ্বিতীয় কিস্তির ছবিও তোলা হবে। তবে আবারও বলি, দ্বিতীয় কিস্তির ছবি কিন্তু তাদেরই উঠবে যাদের বাড়ি লিন্টেল লেভেল বা তার বেশি হয়েছে। আপনার কাছে যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনি লিন্টেল লেভেলই নয়, আপনি বাড়িটি কিন্তু কমপ্লিটও করে ফেলতে পারেন। এর জন্য সরকার আপনাকে কিন্তু কোনোভাবেই টাকা দেওয়া থেকে বঞ্চিত করবে না। আর একবার আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু যদি আরও কিছু জানার থাকে আপনাদের এই আবাস যোজনা সম্পর্কে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো। এর আগেও দিয়েছি, আবারও দেব। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিডিও অফিস সংক্রান্ত যে কোনো ইনফরমেশন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পৌঁছে দেবো।
এই ছিল আজকের আমার মূল ভিডিওটি বানানোর উদ্দেশ্য। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আবারও বলছি, আপনারা ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন, তাহলে অনেক মানুষ এই সম্পর্কে জানতে পারবে।